পেঁয়াজের দানা বের করার কিন্তু পরবর্তী পদক্ষেপ হচ্ছে এই ঝাড়া পোছা। আর এই ঝাড়া পোছা করতে কী যে কষ্ট হয় ভাই রে ভাই, প্রচুর ধুলো থাকে, প্রচুর ধুলো, আর সেই ধুলোতে ভীষণই কষ্ট হয়। তোমরা তো দেখেছো এই আগের দিন কতটা ধুলো থেকে এই দানা বের করতে হয়েছে। এখানে প্রত্যেকটা বস্তাতেই কিন্তু দানা রাখা আছে, সবই এইরকম করে ধুলো উড়িয়ে রেডি করে প্যাকেট করে রাখা হয়েছে। এই ভুসিগুলোও কিন্তু পরে কাজে লাগবে, পরে দেখতে পাবে। দানা ভারী বলে নিচে পড়ে যাচ্ছে, আর ভুসিগুলো কিন্তু উড়ে দূরে চলে যাচ্ছে। আর আমাদের এই পাখাটা কিন্তু কেনাই হচ্ছে এই দানা ওড়ানোর জন্য, সে বহু বছর আগেই কেনা। আমাদের বাড়িতে পেঁয়াজের দানা আর পেঁয়াজ কতটা যত্নে থাকে তোমাদের একটা ভিডিওতে দেখাবো। আজ আকাশের প্রচণ্ড তেজ, আর এই তেজটাকেই আমাদের কাজে লাগাতে হবে। দেখো এই রোদের মধ্যেও আমাদের কিন্তু কাজ করতেই হবে, না করে উপায় নেই। আগের দিনের যে ভুসিগুলো দেখিয়েছিলাম না, ওই ভুসি থেকে কিছু ভুসি আলাদা করা হয়েছিল, যেগুলোর মধ্যে কিছু দানা থেকে যায়। তো সেই ভুসিগুলো এই জলে ধুয়ে না এখান থেকে ওই দানা বের করা হবে। এই ওপরে ভুসিগুলো সব ভেসে থাকবে, আর নিচে এই নেটের নিচে দানাগুলো পড়ে থাকবে। এটা আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে আমি আর তোমাদের দেখাতে পারিনি, না হলে আমি ভেবেছিলাম জলে নেবে দেখাবো। আবার এগুলো যদি বেশিক্ষণ জলে ভেজানো থাকে না, তাহলে আবার দানায় কল হয়ে যাবে, বহু সমস্যা ভাই। তারপরে এই দেখো এই বস্তাগুলোতে অনেকগুলো বস্তায় ছিল ভুসি, সবই ধুয়ে এই দানা বের করা হয়েছে। এই একটা ত্রিপলে দেখো দানা মেলা হয়েছে, এগুলো রোদে শুকোতে হবে। বাকি আরও কিছু আছে যেটা এই ফাঁকা ত্রিপলে মেলা হবে, যেগুলো ধোয়া হচ্ছে এখনও।